আমরা 5 বোন 1 ভাই, আমি দ্বিতীয়। আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ডিসেম্বরের 26 তারিখে আমাকে ছেলে পক্ষ দেখতে আসে। যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদেরও আর্থিক অবস্থা বেশ ভালো। বিয়ের আগে ছেলে পক্ষ বলেছিল ছেলে কম্পিউটারের ব্যবসা করে, মোটামুটি ভালো ইনকাম। তো আমাদের বিয়ের ডেট 12ই জানুয়ারি ঠিক হয়। তাদের আবদার ছিল ছেলেকে বিয়েতে বাইক দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছা দিতে পারেন। বিয়ের সময় আমার বাবা 5.5 লাখ টাকার একটা বাইক, 5.5 লাখ টাকার গহনা, 50,000 টাকার খাট, খাটের সাথে তোষক, ম্যাট্রেস, বালিশ, চাদর, সাথে আরো অনেক কিছু দিয়েছিল। তবে আমার শ্বশুর বাড়ির মানুষ খুদ ধরে যে কেন কম্বল দিল না, তাই পরবর্তীতে আমার আব্বু 6,000 টাকা দিয়ে একটা কম্বল কিনে পাঠায়। এত কিছু দেওয়ার পরেও বিয়ের কেনাকাটা নিয়ে ছেলের মা বাবা ও বোন নানান ধরনের ঝামেলা করে। তবে আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সবকিছুতে সম্মতি দেয়। তারপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমাদের গ্রামের নিয়মে বউয়ের খাবার শুধুমাত্র ছেলের মায়ের জন্য পাঠাতে হয়, তো সেই হিসাবে আমার পরিবারও তাই করে। আমি যখন তাদের বাড়িতে পা রাখি তখন থেকেই আমার শাশুড়ি আমার পরিবার নিয়ে কটু কথা বলতে শুরু করে। কেন তাদের 14 গোষ্ঠীর জন্য খাবার পাঠালাম না? আমি যে নতুন বউ ছিলাম সেদিন আমাকেও ছাড় দেননি তিনি। শুধু কি তাই, পরের দিন বউ ভাতে আমার বাবা সহ পুরো পরিবারের সাথে আমার শাশুড়ি আর ননদ তর্কাতর্কি করেন। অথচ যিনি আমার সদ্য বিবাহিত স্বামী তিনিও তার মা বোনকে কিছুই বললেন না সেদিন। আমার বাবা মা সেদিন অনেক অপমান বোধ করেছিলেন। পরবর্তীতে ফের যাত্রায় আমার বাবা তাদেরকে বড় বড় পাতিলে করে গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, রুই মাছের ভুনা, ফিরনি ইত্যাদি রান্না করে পাঠায়। বিয়েতে তাদের বাড়িতে প্রায় 13 লক্ষ টাকার জিনিস যায়। তবু আমার শ্বশুর বাড়ির মানুষের কোনো দিক দিয়ে মন ভরে না। বিয়ের পরপরই জানতে পারি আমার হাজবেন্ডের যে ব্যবসা সেটা খুব একটা ভালো চলে না। ধরতে গেলে সে বেকার, তাই চাইলেও কোনো কিছু আবদার করতে পারি না তার কাছে। বিয়ের কিছুদিন পরেই ঘরে যাবতীয় কাজে লাগিয়ে দেয়, শুধুমাত্র ঘর মোছা বাদে। বিয়ের আগে তারা বলেছিল তাদের 2টা কাজের লোক, কিন্তু তাদের বাসায় গিয়ে দেখি একজন। তারপর ঠিক 1 মাস পর 12ই ফেব্রুয়ারি কোনো এক কারণে বাড়ির কাজের বুয়া চলে যায়। আমার শ্বশুর শাশুড়ির ননদ এবং আমার স্বামীর যাবতীয় যত কাপড় চোপড় আছে সবকিছুই আমাকে ধুতে হতো। তারপর আর কি, ঘর মোছার কাজটাও আমার ঘাড়ে এসে পড়ে। আমি যে ফ্যামিলির মেয়ে কখনোই এসব কাজ করিনি। প্রথম যেদিন ঘর মুছতে যাই তখন মুছতে পারতেছিলাম না। তখন আমার হাজবেন্ড আমার কাছ থেকে ঘর মোছার লাঠিটা নিয়ে নিজে মুছে দেখাচ্ছিল। ঠিক তখনই আমার ননদ এসে সেটা টান দিয়ে নিজেই ঘর মোছা শুরু করে দেয় এবং আমাকে নানান কথা শোনাতে থাকে আমার হাজবেন্ড ও শ্বশুর শাশুড়ির সামনে। কিন্তু তারা কেউ কোনো প্রতিবাদ করলো না। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের ওই আচরণে। একটা মানুষের নতুন পরিবেশে মানিয়ে নিতেও একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু তারা আমাকে ওই সময়টাও দেয়নি। তার ঠিক 1 সপ্তাহ পর ঘরের যাবতীয় কাজ আমাকে বুঝিয়ে দেয়, সকাল থেকে রাত পর্যন্ত আমাকে কি কি করতে হবে। আর বলে এটা তো আমারই সংসার, আমার এখন থেকে সবকিছুই করা উচিত। তো এইসব কারণে প্রায় আমার মন খারাপ থাকতো। আর এই